আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের খামারের প্রেসিডেন্ট 3-কে নাকা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওরে নাকা দেওয়ার মেইন কারণ হচ্ছে ওরে সুখে থাকতে ওরে ভূতে খিলায়, যার জন্য ওরে আজকে আমরা নাকাটা দিয়ে দিলাম। ওরে ভাবছিলাম নাকাটা দিমু না, কারণ ওর মাথাটা অনেক ছোটো। এখন দেখা যায় ওরে দড়ি দিয়া গলায় বাদ দিলে ওইটা ও খুলে ফেলে। পরে দিলাম নক্তা লাগাইয়া, নক্তা দেওয়ার পরেও দেখি ও অনেক শয়তানি করে, লাফালাফি করে, আবার খাবারগুলা চারি থেকে পালাইয়া দেয়। যার জন্য আজকে আমরা তেরাবির পরেই সিদ্ধান্ত নিলাম ওরে আমরা নাকা দিয়ে দিব ওর দুষ্টামির জন্য। তাই ওরে আমরা ভালো করে বাঁধে বস্তা সেলাইয়ের যে সুই আছে ওই সুই দিয়ে আমরা ওরে দড়ির জায়গায় পাইপ ঢুকাইছি। পাইপ ঢুকাইলে ইনফেকশন হওয়ার চান্স থাকে কম, তাই আমরা সুইটা ঢুকাইয়া পরে সুইয়ের সাথে আমরা আবার দেই, বায়োডিনটা দিয়ে দেই, যাতে করে ওর ভিতরে ঘা না হয়। কারণ ওই জায়গায় তো এত বড় একটা সুই ঢুকানো হয়, পরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা বায়োডিন দিয়ে দিই ওরে, দেওয়ার পরে ভালো মতো ওটা বেঁধে রাইখা দেই, তারপর আর ইনফেকশন হওয়ার চান্স থাকে না। আসলে ষাঁড় গরুকে নাকা দেওয়াটা খুব জরুরি, কারণ ওরা অনেক দুষ্ট হয়। দেখা যায় হঠাৎ বাইর করলে তখন কোনো কিছু বুঝে না, অনেক গুতাগুতি করে, লাফালাফি করে, অনেক সময় ইনজুরি করে ফেলে। আমি এরকম কয়েকবার ওদের হাতে ইনজুরি হয়েছি। এর জন্য নাকা দেওয়াটা জরুরি। অনেকে মায়া করে নাকাটা দেয় না, আসলে নাকা দিলে ওরা একটু নরম থাকে, যার জন্য ওদেরকে কন্ট্রোল করতে সুবিধা হয়, আবার ওরা লাফালাফি কম করে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।